বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7ই ফেব্রুয়ারি 2022 রোজ সোমবার। দর্শক, বরাবরের ন্যায় উন্নত জাতের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের 3টি বকনা বাচ্চা সংগ্রহ করা হয়েছে। এগুলোর জাত মান নিয়ে আলোচনা করব। দর্শক, বাচ্চাগুলার মূল্য নিয়েও আলোচনা করব। তো আজকের বাচ্চাগুলা খুবই কোয়ালিটি মানসম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন। আপনারা জানেন, মেসাজ তুহিন ডেইরি ফার্ম স্বত্বাধিকারী আমি নিজে। আমি একজন এআই টেকনিশিয়ান ও পশু চিকিৎসক। আমার 20 বছরের ডাক্তারি পেশা অভিজ্ঞতা এবং আমার ফার্মিং জগতের অভিজ্ঞতা থেকে আমি ভালো মানের বাচ্চাগুলা সংগ্রহ করার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, যারা এই সেক্টরে অগ্রসর হতে চাচ্ছেন, অবশ্যই বাচ্চাগুলো আমার দেখবেন, দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন। তবে একটা কথা বলতে চাচ্ছি, যারা বকনা সংগ্রহ করতে চাচ্ছেন বা যে ধরনের গরুই সংগ্রহ করতে চাচ্ছেন, এখন শীতের মৌসুমটা মোটামুটি শেষ। এই সময়টা গরু ক্রয় করার বা কালেকশন করার সঠিক সময়। দর্শক, গরুর প্রচুর চাহিদা এবং টান। আমার মনে হচ্ছে ভালো জাতের গরুগুলা খুবই সংকট দেখা যাচ্ছে। তো আর 15-20 দিন পরে যখন গরমটা পড়ে যাবে, তখন গরুর দাম আরও চড়তি হবে। তো আপনারা গরু সংগ্রহ করলে এখনই করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে এ ধরনের প্রোগ্রাম দেখে সেখান থেকে আপনার বন্ধুবান্ধব এবং খামারি ভাইয়ারা উপকৃত হতে পারে। তো দর্শক, আমার খামারটির অবস্থান দিনাজপুর জেলার মধ্যে অবস্থান, ঘোড়াঘাট থানা। তো সরাসরি আপনারা যারা গরু সংগ্রহ করতে চান, এসে আমার বাসায় আমার খামারে থেকে আমার সহযোগিতায় আমার খামারে যে কয়টা গরু পছন্দ হবে নিতে পারবেন। না হলেও আমার সহযোগিতায় বিভিন্ন হাট বাজার থেকে মোটা তাজাকরণ ষাঁড় গরু থেকে শুরু করে হাড্ডিসার গাভী, বিভিন্ন গাভী হাট থেকে এবং বিভিন্ন খামার থেকেও আমি আপনাদেরকে গরু সংগ্রহ করে দিতে পারবো, যদি আমার সহযোগিতা আপনারা মনে করেন। তো দর্শক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা বড় হচ্ছে। তো চলেন তাহলে আমি গরুগুলো আপনাদের সামনে বর্ণনা করব। এখন আমি গরুগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক বন্ধু ও খামারি ভাইয়েরা আমার, শুরুতে আমি যে গরুটা আপনাদের সামনে উপস্থাপন করব, এটি হলস্টিয়ান ফ্রিজিয়ান হাই কোয়ালিটি সেক্স সিমেনের একটি ইন্ডিয়ান মুন্ডি ফ্রিজিয়ান বকনা বাছুর। বাছুরটা খুবই গুণগত মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন। একটি হলস্টিন ফ্রিজিয়ান বকনার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য ও চিহ্ন থাকা দরকার, ইনশাআল্লাহ এই বাচ্চার মধ্যে সম্পূর্ণ চিহ্ন রয়েছে। আমি আপনাদেরকে এখন বর্ণনা করব। দেখেন, এর কানটা একদমই ছোট, খুবই ছোট। যত কান ছোট হবে অত গরুটার পার্সেন্টেজ ভালো হবে। তো খামারি ভাইয়েরা, চোখগুলা দেখেন অনেক বড় বড়, এবং গলার নিচে কোনো প্রকার কম্বল নেই, কম্বলবিহীন। যদি কম্বল থাকে তাহলে গরুটা শাহিওয়াল মিক্সার রয়েছে, ওই গরুগুলার জাতমান ভালো হবে না দর্শক। এবং মুখটা দেখেন একদম সাদা, এর ঠোঁট দেখেন সাদা এবং মুখ সাদা, খুবই হাই পার্সেন্টেজের। যখন মুখটা যত সাদা হবে অত পার্সেন্টেজ সাদা হবে। দেখেন জিভাটা অনেক সাদা। তো স্কিনটা যদি আপনাদের সামনে বর্ণনা করি, দেখেন স্কিনটা একদমই পাতলা, মনে হয় যে গায়ে আলাদাভাবে স্কিনটা লাগিয়ে দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা দেখেন, এবং পায়ের খুরগুলা দেখেন একদমই সাদা, একটু মাটি রয়েছে। এই পিছনে দেখান খুরগুলা দেখেন খামারি ভাইয়েরা একদম সাদা। এবং পিছনের মাজাটা যদি আপনাদের সামনে বর্ণনা করি, দেখেন মাজাটা সামনে তো কোনো প্রকার গজ নাই, মাজাটা দেখেন কতখানি চওড়া মাজাটা, এরকম স্ট্রেট গিয়ে এইরকম আসবে। এগুলা হবে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। যখন এই মাজাটা একটু ডাউন থাকবে, এখান থেকে মাজাটা যখন ডাউন থাকবে, তখন বাচ্চার পার্সেন্টেজ গুণগত মান ভালো হবে না। আমি শুধু গরুগুলো আমার দেখাচ্ছি এটা না, আপনাদের সামনে বর্ণনা করতেছি, যাতে আপনারা কোনো জায়গায় বাছুর সংগ্রহ করে না ঠকেন। দর্শক বন্ধুরা দেখেন, এই বাচ্চাটা কত লম্বা, লম্বার দিকটা একটু দেখান। বাচ্চাটা দেখেন কত লম্বা, খুবই লম্বা। তো আশা করতেছি এই বকনাটা যখন গাভী হবে তখন অনেক দামি, খুব গুণগত মানসম্পন্ন অনেক দামি একটা গাভী হবে দর্শক। তো দেখেন, এবারে প্রসাবের রাস্তাটা যদি আপনাদেরকে দেখায়, দেখেন একদম ছোট। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে ছোট হবে আর কি প্রসাবের রাস্তাটা। এবং বাটগিলা দেখায় আপনাদেরকে, দেখেন বাটগিলা দেখেন, 4টা বাট 4 জায়গায়। এই যে ভালো করে দেখেন,
দেখেন 4টা বাট একদমই 4 জায়গায় ছড়ানো এবং লুজ বাট গিলে দেখেন কলম বাট হবে। এখন লেজটা দেখান, লেজটা একটু দেখান, লেজটা অনেক ছোট। তো এই গেল আমার প্রথম বাচ্চা। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল, যাবতীয় ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমরা কমপ্লিট করেছি। তো বাচ্চাটা কোনো ক্রেতা ভাই যদি আমার কাছে ক্রয় করতে চায়, আমরা দাম রাখবো একদম, কোনো দরদামের সুযোগ নাই, একদম 85,000 টাকা দাম রাখবো, কোনো আলোচনার সুযোগ নাই। ইনশাল্লাহ এক দামে বাচ্চা আমরা বিক্রি করব। দর্শক, যারা বাচ্চার গুণগত মান, জাত, কোয়ালিটি সম্পর্কে বুঝবে তারা এই বাচ্চারা সংগ্রহ করবে। একদম 85,000 টাকা বাটা রেট। দর্শক, যে ব্যক্তি ফোন করবে অবশ্যই ওই দামেই ক্রয় করতে হবে। তো এবারে আমি 2 নম্বর বাচ্চাটা আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত ভিউয়ার্স, আমার খামারি বন্ধুরা, আমি এবারে আপনাদের সামনে 2 নম্বর বাচ্চাটি উপস্থাপন করতেছি। দেখেন এর কানগিলা অনেক ছোট, গলায় কোনো প্রকার কম্বল নাই এবং কোনো প্রকার গজ নেই, এবং এর চোখগিলা বড় বড়। দেখেন এর জিভাটা কত সাদা, ঠোঁট সাদা, মুখ একদম সাদা এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা। দেখেন চামড়াটা কত পাতলা, আর পায়ের খুঁড়াগুলা দেখান একদম সাদা, এবং ওই বাচ্চার মতোই বরাবরই মাজাটা দেখেন স্ট্রেটলি হবে। ভয় করতেছে, প্রসাবের রাস্তা ছোট হবে, লেজ ছোট হবে। মাজারা দেখেন একদম কত স্ট্রেট বাচ্চাটা। এটা রানী শঙ্কর নামে চিহ্নিত করা হয়, আসলে রানী বলে কোনো জাত নেই। দর্শক বন্ধুরা, আমার কোনো খামারি বা ক্রেতা ভাই এই বাচ্চাটা যদি ক্রয় করতে চায়, একদম 80,000 টাকা। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল, আর এই বাচ্চারা বয়স হবে 10 মাস। আর প্রথমে যে বাচ্চারা দেখালাম হয়তো 15 দিন বা 20 দিন বেশি হবে বয়স। এই বয়সের মধ্যে সীমাবদ্ধ। সম্মানিত খামারি ভাইরা, এবার আমি 3 নম্বর বাচ্চাটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা লক্ষ্য করুন, 3 নম্বর বাচ্চাটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এবারে যে বাচ্চাটা আমি নিয়ে আসছি, এই বাচ্চাটা বয়সটা বলে দেই 10.5 থেকে জেনুইন বয়স 11 মাস বা 10.5 মাস, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং বাচ্চারা দেখেন জিভাটা বার করতেছে একদম সাদা, আমাকে আর দেখার প্রয়োজন হচ্ছে না, তারপরেও আমি দেখাবো। গলার নিচে দেখেন কোনো প্রকার কম্বল নাই এবং চোখগুলা অনেক বড় বড়, কান দেখেন অনেক ছোট। কান যত ছোট হবে, দেখেন এক মুষ্টি কান, অত বাচ্চার মান ভালো হবে। দর্শক, তো এবারে জিভাটা আমি দেখাচ্ছি, দেখেন মুখটা একদম সাদা। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের অংশ বেশি, যার কারণে গরুটা কালো, কালো পাকড়া ফ্রিজিয়ান। পায়ের খুঁড়াগুলা দেখেন সাদা, খুঁড়া কটা দেখেন একদম সাদা। এবারে পিছনের অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন। মাজারা দেখেন একদম স্ট্রেট, হলস্টিয়ান ফ্রিজিয়ান ভালো বাচ্চাগুলোর যে বৈশিষ্ট্য, একদম স্ট্রেট মাজা। এবং এই পাশে আমি চামড়াটা আপনাদেরকে দেখাই, দেখেন চামড়াটা আলতো করে দেখাচ্ছি, একদমই চামড়াটা পাতলা, যেখানে হাত দিবেন একদম পাতলা। বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট। এবারে দেখেন প্রসাবের রাস্তাটা কত ছোট এবং লেজটা ছোট, এবং বাটগিলা একটু আপনাদেরকে দেখাই। দেখেন বন্ধুরা, খেয়াল করেন বাটগিলা, আল্লাহ, বাটগিলা একটু দেখান, একদম বাটগিলা দেখানোর চেষ্টা করতেছি। বাটগিলা দেখান, ইস ভয় করতেছে। দেখেন বাটগিলা কলম বাট দেখা যাচ্ছে, বাটগিলা খুবই কলম বাট, খুবই গুণগত মান সম্পূর্ণ, এবং প্রসাবের রাস্তাটা ছোট এবং লেজটাও ছোট। সম্মানিত দর্শক বন্ধু, আমার খামারি ভাইয়েরা এবং আমার প্রবাসী ভাইয়েরা, যারা স্বপ্ন দেখতেছেন ডেইরি সেক্টরে অগ্রসর হতে চাচ্ছেন, এ ধরনের বকনা বাচ্চা যদি সংগ্রহ করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে লালন পালন করে আপনারা ভবিষ্যতে একটা খামার গড়ে তুলতে পারবেন। দর্শক বন্ধুরা, আমি 3টা বাচ্চা দেখালাম আপনাদের সামনে। 3টা বাচ্চায় জাত, মান, কোয়ালিটি, গুণগত মান কোনো অংশে কম নাই। আর প্রথমে আমি দাম চাইলাম 85,000 একদম, এবং দ্বিতীয় বাচ্চাটা 80,000 একদম, আর 3 নম্বর বাচ্চাটা দাম বলি নাই। 3 নম্বর বাচ্চাটা আমরা দাম রাখবো একদম ৭৭,000 টাকা। দর্শক বন্ধুরা, কোনো ক্রেতা ভাই যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন। তবে একটা কথা, আপনারা যেখানে গরু ক্রয় করেন না কেন, দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন। আর অবশ্যই ভালো জাত, মান, কোয়ালিটি প্রোডাক্টটার দাম একটু বেশি হয়। আমার বাচ্চাগুলো তুলনামূলকভাবে হয়তো অন্যান্য খামারও ভিডিও আপনারা দেখবেন, আমারটাও দেখবেন,
পার্সেন্টেজটাও মিলাই দেখবেন এবং দামটাও মিলাই দেখবেন। যদি আমার কাছে সাশ্রয় মনে হয়, খুব নগণ্য এবং সীমিত রেটে লাভে আমরা বিক্রয় করি। আমাদের মূল উদ্দেশ্য বিজনেস করা না, আমাদের মূল উদ্দেশ্য একজন বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করা, একজন খামারি তৈরি করা। একজন খামারি, সবল খামারি তৈরি করার জন্য আমার যতটুকু স্বাদ এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করার আমি করব, আপ্রাণ চেষ্টা করব আপনাদের জন্য। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।